Hey guys, assalamu alaikum. This is Jannat and welcome to my channel Glunda Shop Tech. So আজকের ভিডিওর টপিকটি হচ্ছে ফাংশন ক্রিয়েট করা আর এটি হচ্ছে আমাদের 16 নাম্বার লেকচার। সো এর জন্য আমরা শুরুতে একটি ফাইল বা Kotlin একটা ফাইল ক্রিয়েট করে নেই। সো এখান থেকে আমরা চলে যাব নিউতে আসার পর আমরা যাব Kotlin ফাইল অর ক্লাস, দেন এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করি। সো সেই নাম দিয়ে দিচ্ছি আমি ফাংশন। এরপর এন্টার প্রেস করব। সো আমাদের সামনে এটি চলে আসবে। শুরুতে আগে আমি মেইন ফাংশন ক্রিয়েট করি, ফান। শুরুতে আমি মেইন ফাংশন ক্রিয়েট করে নিলাম। দেন আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো একটি ফাংশন ক্রিয়েট করব, যে কোনো একটি নামে। সো আমরা এখানে চলে গেলাম ফান, দেন আমি একটি নাম দিতে পারি মাই কোড। দেন এখানে দেখুন আমাদের এরর চলে আসছে। সো এখানে আমরা হচ্ছে এটাকে কার্লি ব্রেসেসের মধ্যে নিয়ে আসলাম। এরপর হচ্ছে আমরা এখানে সাপোজ যেটি ইন্টিজার নাম্বারকে আমরা হচ্ছে যোগ করব। সো এখানে আমরা দিয়ে দিই যে নাম্বার 1 ইকুয়াল টু, এটা কি টাইপ এটা আমাদের বলে দিতে হবে, ইন্টিজার টাইপ। দেন আমরা দিয়ে দিব নাম্বার 2, এটাও আমরা বলে দিই এটি আমাদের হচ্ছে একটি ইন্টিজার টাইপ ভ্যালু। সো এখন আমরা এটাকে রিটার্ন দিব, রিটার্ন নাম্বার প্লাস নাম্বার 2। দেখুন আমাদেরকে সাথে সাথে একটি এরর দিয়ে দিছে। এটাকে আমাদের নাম্বার হচ্ছে এটি যে ইন্টিজার ভ্যালু, এটিকে আমরা ডিক্লেয়ার করব। এর জন্য এখানে আমাদেরকে ডিক্লেয়ার করে দিতে হবে যে এগুলো যে মাইকোডের ভিতরে যেটি হচ্ছে ইন্টিজার। সো এর জন্য আমরা এটিকে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করার কারণে এখানে আমাদের এররটি চলে গেছে। এখানে আপনারা ডবল নিতে পারতেন, ফ্লোট নিতে পারতেন। সো আমরা ইন্টিজারই রাখি। এখন আমরা মেইন ফাংশনে যে কাজ করব, এই জন্য আমরা চলে যাব মেইন ফাংশনে। আর এখানে হচ্ছে আমরা var নিয়ে নিচ্ছি। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি নাম্বার, টাইপটি হচ্ছে আমাদের ইন্টিজার। সো ইন্টিজার দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা যে এখানে যেটি আর কি লিখেছিলাম মাই কোড, এটিকে আমাকে এখানে বসাতে হবে, কারণ এটি আমাদের অন্য একটি ফাংশনকে ডিক্লেয়ার করে। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি মাই কোড। দেন আমরা এর ভিতর দিয়ে দেবো যে আমাদের নাম্বার 1, এই যে আমাদের এখানে নিয়েছি নাম্বার 1 আর 2, এখানে আমরা মান দিয়ে দিব। নাম্বার 1 এ আমরা দিয়ে দিলাম 20 আর নাম্বার 2 তে আমরা দিয়ে দিব 30। সো এখানে আমার দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটিকে প্রিন্ট করব। সো আমরা এখানে নিয়ে নিই প্রিন্ট এলএন। দেন আমরা হচ্ছে এখানে দিয়ে দেব অ্যান্সার, দেন হচ্ছে ডলার দিয়ে এই যে আমরা নাম্বার, এই নাম্বার আমাদের হচ্ছে আমাদের রেজাল্ট দেখাবে। সো আমরা এখানে নাম্বার দিয়ে দিচ্ছি। সো এখন এটাকে আমি রান করব। সো এখান থেকে আমরা রানে ক্লিক করে দেব। দেন এই দেখুন আমাদের নিচে হচ্ছে গ্র্যাডেল বিল্ড হচ্ছে। সো এটা আমার রান হচ্ছে। আমাদেরকে এখন একটু ফলাফল দেখিয়ে দেবে, একটু টাইম লাগবে, একটু ওয়েট করতে হবে। সো আমাদেরকে আমাদের অ্যান্সার দেখিয়ে দিয়েছে যে 30 আর 20 এর যোগফল আমাদের কত দেখাবে, 50। তো এইভাবে ফাংশন ক্রিয়েট করে কাজ করতে হয়। আমরা যখন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করব তখন আমাদের অনেক ধরনের ফাংশন ক্রিয়েট করতে হবে। সেভাবে হচ্ছে একটি মেইন ফাংশনের মধ্যে আমরা চাইলে আরেকটি ফাংশনও ক্রিয়েট করে কাজ করতে পারি। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা লাইভ ক্লাস করতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন। ধন্যবাদ সবাইকে।